এই লোকটার পা গাড়ির সাথে লেগে থাকে, গাড়ির ভূমির সাথে লেগে থাকে, তখন পাটা গতি জড়তা প্রাপ্ত হয়। কিন্তু উপরে যে অংশ আছে মাথা বা তোমার বডির যে অংশটা বা কোমরের পরের থেকে যে অংশটা, এই অংশটা তোমার কি হয়, এরা আগের মতোই স্থিতি জড়তায় থাকতে চায়। ঠিক আছে, তো তখন দেখা যায় গাড়িটা সামনের দিকে যখন যায়, তার পাটাও সামনের দিকে যায় গাড়ির সাথে সাথে, কিন্তু তার বডি পার্টটা কি হয়, পিছন দিকে ঝুঁকে যায়। কেন? কারণ সে আগে যে স্থিতি জড়তায় ছিল, ওই স্থিতি জড়তায় সে থাকতে চায়। ওকে, তো এই জন্য ঘটনা কি ঘটে, যখন গাড়ি সামনের দিকে আগায় তখন সে একটু পিছন দিকে ঝুঁকে যায়, কিন্তু পাটা কিন্তু সামনে চলে যায়। ওকে, সো এই হলো মোটামুটি একটা কারণ। এই ভিডিওতে চলো আমরা জড়তা বা ইনার্শিয়া এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। সো জড়তা বা ইনার্শিয়া এই জিনিসটা কি, এটা আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নিই। তোমরা কিন্তু 9-10 এই জড়তা এই সংজ্ঞাটা কিন্তু তোমরা পড়ছো। খুবই বেসিক একটা জিনিস। জড়তা কি? বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। ওকে, বস্তুর এই ধর্ম হলো জড়তা, অর্থাৎ তার অবস্থা বজায় রাখার যে প্রবণতা। একটা বস্তু স্থির আছে, সে স্থির থাকতে চায়। একটা বস্তু গতিশীল আছে, সে গতিশীল থাকতে চায়। তো এই থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, এইটাকেই কিন্তু আমরা জড়তা বলি, তাই না? সো জড়তার কিন্তু নর্মালি আমরা দেখি এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আছে এই জায়গায়, সেটা হচ্ছে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির। এখন ধরো আমি যদি চিন্তা করি, আমার সামনে একটা তোমরা গাড়ি দেখতে পারতেছো, আমরা এই গাড়ি দিয়ে চিন্তা করবো যে এই গাড়িটা শুরুতে রাস্তার উপরে, এই আমার সামনে একটা রাস্তা আছে। সো রাস্তার উপরে এই গাড়িটা স্থির অবস্থায় আছে, গাড়িটা এখন চলা শুরু করে নাই, সে স্থির আছে। সো এই গাড়িটা স্থির থাকতে চায়। ওকে, সো এই স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এইটাই কিন্তু জড়তা। আবার ধরো কিছু সময় পর এই গাড়ির উপরে কি করা হয়েছে, এই গাড়ির উপরে একটা প্রযুক্ত বল দেওয়া হয়েছে, এই পাশে কি করা হয়েছে, একটা বল প্রযুক্ত করা হয়েছে। সো কি হয়ে গেছে, গাড়িটা এরকমভাবে গতিশীল হয়ে গেছে। সো এখন চিন্তা করো যে এই যে গাড়িটা গতিশীল হয়ে গেল, সো এই গাড়িটা গতিশীল থাকতে চায়, সে তার গতির অবস্থা পরিবর্তন করতে চায় না, সে স্থির হইতে চায় না। সো এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে, এটা কি, এটা একটা তার ধর্ম, এটাকে জড়তা বলা হয়। ঠিক আছে, তার মানে জড়তা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি, যে মাত্রই দেখতেছিলাম একটা বস্তু বা একটা গাড়ি এইখানে সে স্থির অবস্থায় আছে, সে এই অবস্থায় থাকতে চায়। সো এই ধর্মকে আমরা বলি স্থিতি জড়তা। আবার যখন এই গাড়ির উপরে বল প্রযুক্ত করা হয়, তখন গাড়িটা সমবেগে এইভাবে সরল পথে চলতে থাকে। সো সে চলতেই থাকবে, সে থামতে চায় না। সো এই জড়তাকে আমরা বলি তার গতি জড়তা। ওকে, সো এখন চলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পরীক্ষাতে মাঝে মাঝে আসে, যে স্থিতি জড়তা এবং গতি জড়তা থেকে বলে যে একটা গাড়ি স্থির অবস্থায় এরকমভাবে আছে। সো এই গাড়ির মধ্যে একটা লোক আছে, যে লোকটা গাড়ির মধ্যে বসে আছে। যখন গাড়িটা হঠাৎ করে গতিশীল হয়ে যাবে, তখন তার লোকের অবস্থা কীরকম হবে, এটা একটা প্রশ্ন হয়। সো আমরা জানি যে হঠাৎ করে যখন স্থির গাড়ি গতিশীল হয়ে যায়, তখন আমরা পিছন দিকে ঝুঁকে পড়ি। এর কারণ কি? এর কারণ হচ্ছে, চলো আমরা দেখি, যখন এই গাড়িটা স্থির অবস্থায় থাকে, তো এর মধ্যে থাকে হচ্ছে স্থিতি জড়তা। আবার ভিতরে যে লোকটা বসে আছে, তার মধ্যে আছে স্থিতি জড়তা। ওকে, কিন্তু যখন গাড়িটা হঠাৎ করে চলা শুরু করে দেয়, তখন দেখা যায় যে এই লোকটা, সেও চলা শুরু করে দেবে। তার মানে গাড়িটা যখন তোমার গতি জড়তায় প্রাপ্ত হবে, এই লোকটার গতি জড়তায় প্রাপ্ত হবে। কিন্তু কথা হচ্ছে যে এই লোকটার পা গাড়ির সাথে লেগে থাকে, গাড়ির ভূমির সাথে লেগে থাকে, তখন পাটা গতি জড়তা প্রাপ্ত হয়। কিন্তু উপরে যে অংশ আছে মাথা বা তোমার বডির যে অংশটা বা কোমরের পরের থেকে যে অংশটা, এই অংশটা তোমার কি হয়, এরা আগের মতোই স্থিতি জড়তায় থাকতে চায়। ঠিক আছে, তো তখন দেখা যায় গাড়িটা সামনের দিকে যখন যায়, তার পাটাও সামনের দিকে যায় গাড়ির সাথে সাথে, কিন্তু তার বডি পার্টটা কি হয়, পিছন দিকে ঝুঁকে যায়। কেন? কারণ সে আগে যে স্থিতি জড়তায় ছিল, ওই স্থিতি জড়তায় সে থাকতে চায়। ওকে, তো এই জন্য ঘটনা কি ঘটে, যখন গাড়ি সামনের দিকে আগায় তখন সে একটু পিছন দিকে ঝুঁকে যায়, কিন্তু পাটা কিন্তু সামনে চলে যায়। ওকে, সো এই হলো মোটামুটি একটা কারণ, যে যখন একটা স্থির গাড়ি তোমার হঠাৎ করে গতিশীল হয়, তখন আমরা পিছন দিকে ঝুঁকে যাই। ওকে, সো আরেকটা কারণ কি, আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে একটা গতিশীল গাড়ি, এই গাড়িটা গতিশীল, এই গাড়িটা কি গতিশীল, রাস্তা দিয়ে যাচ্ছে। সো এই গতিশীল গাড়ি ভিতরে যদি এরকম একজন লোক এরকম থাকে, তাহলে এই লোকটার অবস্থা কীরকম হয়? আমরা জানি যখন একটা গতিশীল গাড়ি হয়তো ব্রেক করে ফেলে, তখন এই লোকটা সামনের দিকে ঝুঁকে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। এর কারণ কি? চলো এর কারণ আমরা একটু দেখার চেষ্টা করি। ধরে এই গাড়িটাই সেই গতিশীল চলতে 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 এই পয়েন্টে এসে সে হচ্ছে একটা ব্রেক করে ফেলছে, বড় একটা ব্রেক করে ফেলছে, হঠাৎ করে হার্ড ব্রেক করে ফেলছে। তখন দেখা যায় এর লোকটার অবস্থা কীরকম হয়, এই লোকটার অবস্থা হয় সে একদম সামনের দিকে ঝুঁকে যায়,
সামনের দিকে ঝুঁকে যায়। কেন সামনের দিকে ঝুঁকে গেছে? কারণ হচ্ছে যখন এই গাড়িটা গতিশীল ছিল, তো এই লোকটার মধ্যে গতি জড়তা ছিল, এই গাড়িটার মধ্যে গতি জড়তা ছিল। বাট যখন হঠাৎ করে ব্রেক করে ফেলছে, তখন দেখা যায় এই যে গাড়িটা সেই স্থিতিশীলতা প্রাপ্ত হয়ে গেছে, আর এই লোকটা সে গতিশীল থাকতে চায় বা গতি জড়তার প্রাপ্ত হইতে চায়, থাকতে চায়, কিন্তু গাড়িটা স্থির হওয়ার কারণে তার নিচের অংশটা কিন্তু কি হয়ে যায়, আগের মতোই তার নিচের অংশটা কিন্তু তোমার স্থির হয়ে যায়, কারণ গাড়ির সাথে লেগে আছে। কিন্তু উপরের পার্টটা এটা কি হয়, এটা কিন্তু আর তোমার কি হয়, আগের অবস্থায় থাকতে চায়, মানে গতিশীল থাকতে চায়। তখন দেখা যায় গাড়িটা ব্রেক করে স্টপ হয়ে গেছে, কিন্তু তার উপরের বডির পার্টটা সামনের দিকে চলতে চাচ্ছে। তখন দেখা যায় তার শেপটা বা তার যে অবস্থা, এটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে যায়। ঠিক আছে, সো এইটা হলো কারণ। ওকে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। এটা কিন্তু পরীক্ষাতে মোটামুটি কম মার্কসের জন্য কিন্তু আসে। ওকে, আচ্ছা।